আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো ডেনমার্কের ৩টা ইউনিভার্সিটি নিয়ে, যেগুলোর টিউশন ফিস মোটামুটি অ্যাফোর্ডেবল এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে 3টা ইউনিভার্সিটির ভিসা রেশিও গত ৩-৪ বছরে খুবই ভালো। এই 3টা ইউনিভার্সিটির সকল ইনফরমেশন নিয়ে কথা বলবো। ফর এক্সাম্পল, এন্ট্রি রিকোয়ারমেন্টস, আপনার কত জিপিএ বা সিজিপিএ হলে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আইএলসে কত স্কোর থাকতে হবে এবং লেস দেন কত থাকতে হবে, এবং পাশাপাশি আপনাদের টিউশন ফিস কত টাকা হতে পারে, অথবা স্কলারশিপ পাবেন কিনা, অথবা কত টাকা ডিপোজিট করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। সো এক কথায় বলতে গেলে সকল ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি আপনাদের আরও কিছু কমন কোয়েশ্চেন, যেমন আপনাদের স্টাডি গ্যাপ কত বছর অ্যাকসেপ্ট করবে, এবং পার্ট টাইম জব করতে পারবেন কিনা, পারলে কত ঘন্টা করতে পারবেন, এবং স্পাউস নিয়ে যেতে পারবেন কিনা, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিনা, লাগলে কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এবং কত দিনের ম্যাচিউর হতে হবে। সো এক কথা বলতে গেলে আমি ডেনমার্কের বিষয়ে অল কাইন্ড অফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকের এপিসোডে। তার আগে আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে নিলস ব্রক কোপেনহেগেন বিজনেস কলেজ। এটা মেইনলি হচ্ছে নিলস ব্রক ইউনিভার্সিটির একটা বিজনেস ক্যাম্পাস, এবং এটার লোকেশন হচ্ছে ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেনে। সো আপনারা যারা বিজনেস রিলেটেড সাবজেক্টগুলো লেখাপড়া করতে চান, আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট ফর বিজনেস, আই থিঙ্ক। এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে এন্ট্রি রিকোয়ারমেন্টস। সেটি হচ্ছে, আমরা যদি ডেনমার্কের অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কথা দেখি বা চিন্তা করি, দেখবো যে 3.50 বা অথবা 4 পয়েন্টের উপরে স্কোর থাকতে হয় জিপিএ। সো ইন টার্মস অফ দিস ইউনিভার্সিটি, আপনার যদি জিপিএ 3 পয়েন্ট থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার অনেকে জিজ্ঞেস করেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিনা এক্সেট্রা। সো এটা আপনার এইচএসসি আই মিন টু সে, আপনার স্কুল থেকে যদি পাশ করেন তাহলে ডেফিনেটলি এইচএসসি, এবং মাদ্রাসা থেকে আলিম যদি পাশ করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার এইচএসসিতে ম্যাথ অথবা ইকোনমিক এরকম একটা সাবজেক্ট থাকতে হবে। সো যাদের জিপিএ কম তারা কিন্তু চাইলে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। ইংলিশ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এই ইউনিভার্সিটির আইএলস, পিটি এবং টুফেল 3 ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ওরা অ্যাকসেপ্ট করতেছে। আইএলসের ক্ষেত্রে ডেফিনেটলি 6 পয়েন্ট ওভারঅল থাকতে হবে, এবং লেস দেন 5.5 থাকতে হবে। এটা মাত্র একটা ব্যান্ডে, মানে এটা হচ্ছে আপনার আইএলসের যে 4টা মডিউল রয়েছে তার মধ্যে শুধুমাত্র একটা ব্যান্ডে যদি 5.5 থাকে আর বাদবাকি সকল মডিউলে 6 থাকে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটির ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই প্রোগ্রাম রয়েছে। সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা যদি 3 বছরের ডিগ্রি এরকম কোনো কেউ থাকেন, বা মনে করেন যে অনেকে কনফিউশনে থাকেন যে এই ডিগ্রি দিয়ে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। সো এটার ক্ষেত্রে আপনার একটা 1 বছরের একটা কোর্স রয়েছে। আপনারা চাইলে এই ইউনিভার্সিটির একটা কোর্সে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যদি কেউ ডিগ্রি পাস হন। আর যদি 4 বছরের অনার্স পাস করে থাকেন তাহলে ডেফিনেটলি আপনারা সরাসরি এমবিএতে অ্যাপ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে বা এক্সেট্রা। সো এটার কোনো অ্যাপ্লিকেশন ফিজ নাই, তবে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15th জানুয়ারি। এটা হচ্ছে আর্লি, বাট তারপরেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, সমস্যা নেই। অ্যাপ্লাই রিলেটেড কোনো যদি কোয়েশন থাকে অথবা কোনো হেল্প লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো সেকেন্ডলি যে ইউনিভার্সিটি সেটার নাম হচ্ছে আইবিএ। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি। এটা হচ্ছে ডেনমার্কের কোল্ডিংয়ে অবস্থিত। সো এটার আসলে 2টা মেনশনেবল থিংস রয়েছে। প্রথমটি হচ্ছে যে এটার টিউশন ফিজ হচ্ছে কম্পারেটিভলি কম, এবং আমি বলবো বাংলাদেশের জন্য অ্যাফোর্ডেবল। এবং সেকেন্ডলি যে থিংস রয়েছে সেটা হচ্ছে যে আইএলসের ক্ষেত্রে, আইএলসের রেজাল্টের ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে। এবং আইবিএতেও কিন্তু ব্যাচেলার এবং মাস্টার্স দুইটাই প্রোগ্রাম অফার করছে, এবং দুইটাই প্রোগ্রামে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে। সো ব্যাচেলারের ক্ষেত্রে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস হচ্ছে, আপনার যদি এইচএসসিতে অথবা আলিম অথবা আপনার এ লেভেলে যদি আপনার 3.50 এরকম একটা স্কোর থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনার 2.20 এরকম যদি আপনার সিজিপিএ হয় ওভারঅল, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং বলছিলাম না যে আইএলসের ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে, সেটি হচ্ছে যে ডেনমার্কের অন্যান্য যে ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মনে করেন যে মাত্র একটা ব্যান্ডে 5.5 অ্যাকসেপ্ট করতো, কিন্তু ইন টার্মস অফ আইবিএ বা ইন্টারন্যাশনাল বিজনেস একাডেমি ওরা কিন্তু ওভারঅল 6 অ্যাকসেপ্ট করছে, এবং সাথে সাথে ওরা 5.5 দুইটা ব্যান্ডে অ্যাকসেপ্ট করছে। মানে এটা হচ্ছে আপনার যদি ওভারঅল 6 পয়েন্ট হয় এবং দুইটা ব্যান্ডে 5.5 হয় তাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করছে। তাহলে আমি বলবো যে এটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি, কারণ অনেকে ইনফরমেশনগুলো জানেন না, এবং না জানার কারণে যে সঠিক গাইডলাইন পাচ্ছেন না এবং অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছেন, অথবা যে
অনেকে ডিসিশন আসলে মেক করতে পারছেন না। সো এটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি, যেটা আসলে আমরা সবাই জেনে আসছি যে মাত্র একটা ব্যান্ডে 5.5 অ্যাকসেপ্ট করছে, কিন্তু এটায় আপনার দুইটা ব্যান্ডে 5.5 অ্যাকসেপ্ট করছে। সো এরকম যদি স্কোর থাকে তাহলে কিন্তু আমি বলবো যে আইবিএটাই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। এবং এই ইউনিভার্সিটিও 3 ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাকসেপ্ট করছে, ফর এক্সাম্পল আইএলস, টুফেল এবং পিটিই। এবং আইএলসের ক্ষেত্রে আপনার ওভারঅল 6 এবং লেস দেন 5.5, যেটা আমি আগে বলেছি। এবং পিটির ক্ষেত্রে ওভারঅল 52 এবং লেস দেন 45 হতে হবে। এবং টুফেলের ক্ষেত্রে ওভারঅল 65 এবং লেস দেন 15, আমি বলছি 15 যদি হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেটা আমি আগে বলছিলাম যে টিউশন ফিজের কথা, আমরা যদি অন্যান্য ইউরোপের কান্ট্রিগুলো দেখি অথবা অন্যান্য ইউনিভার্সিটিগুলো দেখি, দেখবো যে 11 থেকে 12,000 অথবা 13,000, 14,000 এরকম টিউশন ফিজ। কিন্তু ইন টার্মস অফ আইবিএ আপনারা যদি আপনারা মাত্র 10,000 পে করে, এবং ফুল ইয়ারের টিউশন ফিজ মাত্র হচ্ছে 10,000 সামথিং আর কি। সো আপনারা 10,000 ইউরো পে করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটাই ফুল ইয়ারে দিয়ে যেতে হবে আর কি, ফুল ডিপোজিট করে যেতে হবে। সো আপনারা যারা লো টিউশন ফিজ ইউনিভার্সিটি খুঁজতেছিলেন তাদের জন্য এটাই হচ্ছে বেস্ট অপশন। এবং যারা মাস্টার্সের স্টুডেন্ট, যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যাবেন আর কি, সো তাদের জন্য হচ্ছে আপনার ফুল টিউশন ফিজ প্রায় 17,000-এর মতো। এটা হচ্ছে একটা 14 মাসের একটা কোর্স, মাস্টার্স প্রোগ্রাম। সো এই ক্ষেত্রে আপনার 12,000-এর মতো একটা টিউশন ফিজ ডিপোজিট করে আপনি যেতে পারবেন, ফ্লাই করতে পারবেন। এবং বাকি যে টিউশন ফিজ থাকবে সেটা আপনি ডেনমার্কে গিয়ে আপনি স্টাডির পাশাপাশি পার্ট টাইম জব করে অথবা এনিওয়ে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আইবিএর ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট সেটা হচ্ছে যে আপনারা মার্চের 1 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলছি অ্যাপ্লাই ডেডলাইন হচ্ছে মার্চের 1 তারিখ। সো আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন যে আমি লাস্ট কোন দিন আইএস দিলে আমি অ্যাপ্লাই করতে পারবো। সো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি মার্চের 1 তারিখের আগে যদি আপনি এক্সাম দিয়ে আপনার রেজাল্ট নিয়ে আসতে পারেন, দ্যাটস গুড, আপনার কোনো সমস্যা নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আইবিএর ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 107 ইউরোর মতো একটা অ্যামাউন্ট আপনাকে অ্যাপ্লিকেশন ফিজ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং লাস্টলি আমি যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথার্ন ডেনমার্ক। এটা হচ্ছে ডেনমার্কের ডেনমার্কের যে ক্যাপিটাল রয়েছে সেটার একটু আউটসাইডে অবস্থিত। এটার লোকেশনটা হচ্ছে ওডেন্সে। অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটি মেইনলি আপনার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস যেগুলো রয়েছে এগুলোর জন্য ওয়েল নন। সো আপনারা যাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা ইন দ্য ফিউচার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতে চান তাদের জন্য এই ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট অপশন আই থিঙ্ক। সো এই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্টসটা আসলে একটু বেশি, একাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্টস। সেটা হচ্ছে যে আপনার যে আপনার এইচএসসি আছে অথবা আলিম রয়েছে, যেটাই বলি না কেন, সেটার ক্ষেত্রে আপনার ডেফিনেটলি 75% মার্কস থাকতে হবে, মানে এটা হচ্ছে 3.50 এরকম একটা জিপিএ থাকতে হবে। এবং সিজিপিএর ক্ষেত্রে যদি বলি তাহলে ঠিক সেই রকম আপনার সিজিপিও 7.5 এরকম একটা স্কোর থাকতে হবে। এবং এই ইউনিভার্সিটির একটা সুবিধা হচ্ছে আপনি মাত্র 1 সেমিস্টারের টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। আমি বলছি 1 সেমিস্টারের ডিপোজিট দিয়ে ফ্লাই করতে পারবেন। এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হলে আপনার আইএলসে ডেফিনেটলি 6.5 এরকম একটা স্কোর লাগবে। এবং এটাও 2 ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাকসেপ্ট করছে। সো প্রথমটা হচ্ছে আইএলস, যেটা আমি বলেছি যে কত স্কোর থাকতে হবে, এবং সেকেন্ডটা হচ্ছে যে টুফেল, সেটাতে আপনার 88-এর মতো একটা স্কোর মানে মার্কস থাকতে হবে। সো এরকম যদি আপনার প্রোফাইল থাকে তাহলে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণটা হচ্ছে এটা টিউশন ফিসটা হচ্ছে অন্য যে রয়েছে ইউনিভার্সিটি রয়েছে কম্পারেটিভলি কম, মাত্র 9,300 বা 400 এরকম পড়বে পার ইয়ার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি মাত্র 1 সেমিস্টারের টাকা দিয়ে 1 সেমিস্টারের টিউশন ফিস দিয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেনশনেবল থিংস আমি বলবো। কারণটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত এইভাবে যাওয়া যায় না, ফুল ইয়ারে দিতে হয়। তো এই ইউনিভার্সিটিকে আপনি মাত্র এক সেমিস্টারের টাকা দিয়ে আপনি যেতে পারবেন। এবং যারা মাস্টার্সের স্টুডেন্ট তাদের কিন্তু 2 বছরের কোর্স হয়ে থাকে। সো এই 2 বছরের মধ্যে আপনি মাত্র 1 সেমিস্টারের টাকা বাংলাদেশ থেকে দিয়ে যেতে পারবেন। সেটার ক্ষেত্রে আপনার ফুল যদি টিউশন ফিস বলি, মানে পুরো 2 বছরের টিউশন ফিস, সেটা হচ্ছে 27,800 ইউরোর মতো পড়বে। সো এটা হচ্ছে 2 বছরের টিউশন ফিস, তার মধ্যে আপনি মাত্র 1 সেমিস্টারের টাকা দিয়ে হাফ ইয়ারের টাকা দিয়ে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন। তো আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন এবং টিউশন ফিসও কম এবং মনে করেন যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে লেখাপড়া করতে চাচ্ছেন তাদের জন্য এই ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ডেফিনেটলি আমি বলবো। কারণটা হচ্ছে এটার সব মোটামুটি অল কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে, আপনার অল কাইন্ড অফ সাবজেক্ট, ফর এক্সাম্পল সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো আগামী সেপ্টেম্বর ইনটেকের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান তবে সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15th of March, মানে এটা হচ্ছে আপনি মার্চের 15 তারিখের ভিতরে আপনার অল
অল কাইন্ড অফ ডকুমেন্টস রেডি করতে হবে এবং এর ভিতরেই অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই রিলেটেড যদি কোনো কোয়েশন থাকে অথবা যদি কোনো হেল্প লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। এবং এটার অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 ইউরোর মতো। তো এই ছিল এই 3টা ইউনিভার্সিটি যেগুলো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো আমি মনে করছি, কারণ গত কয়েক বছর থেকে এই 2-3টা ইউনিভার্সিটিতে খুব বেশি বাংলাদেশি শিক্ষার্থীরা গেছেন এবং বিচারের আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং টিউশন ফিস আমাদের আয়ত্তের ভিতরে আর কি। সো আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। এবং এখন আমি আপনাদের কিছু কমন কোয়েশনের অ্যান্সার করার চেষ্টা করবো। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আইএলস কত লাগবে এক্সেট্রা। সো আমি আইএলসের বিষয়টা আসলে ডিপলি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেছি যে আইএলস কত লাগবে অ্যাকচুয়ালি। সো তারপরেও বলি আপনার ওভারঅল 6 পয়েন্ট লাগবে এবং লেস দেন 5.5 লাগবে। সো সেক্ষেত্রে যদি দুইটা ব্যান্ডে 5.5 হয় তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং অ্যাপ্লিকেশন ফিজ আছে কিনা অনেকে জিজ্ঞেস করেছেন যে ইয়েস, আপনার কিছু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিজ আছে, আবার কিছু ইউনিভার্সিটির নাই। এবং অনেকে জিজ্ঞেস করেছেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কবে, সেটা আমি অলরেডি বলেছি ইউনিভার্সিটির যে সময় বলেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, সমস্যা নেই। এবং অনেকে জিজ্ঞেস করেন যে আমি স্পাউস নিয়ে যেতে পারবো কিনা। সো ইয়েস, আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে হচ্ছে স্পাউসের ক্ষেত্রে কিছু এক্সট্রা ডকুমেন্ট লাগবে যেগুলো আসলে খুবই সহজ। আপনার যদি রিয়েল স্পাউস হন তাহলে তো বেশি ভালো, কোনো সমস্যা নেই। এবং স্পাউসের নেওয়ার ক্ষেত্রে আসলে অনেকে বলেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কিনা। সো আপনি যদি একা যান তাইলে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না। আবার যদি আপনি স্পাউস নিয়ে যান তবে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, তবে সেটা কোনো বড় অ্যামাউন্ট না, আপনি 15 থেকে 20 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট লাগবে। সো সেই ব্যাংকের ম্যাচিউরিটি কতদিন হবে সেটা আমাকে অনেকে বলেন যে কত দিনের হবে। ফর এক্সাম্পল আমরা যদি ইউকের দিকে তাকাই, সো ইউকেতে আপনার 28 দিনের একটা ম্যাচিউরিটি থাকতে হয়। আপনার কানাডার দিকে যদি তাকান তাইলে অনেক দিনের ম্যাচিউরিটি থাকতে হয়। ইন টার্মস অফ ডেনমার্ক আপনার কোনো ম্যাচিউরিটি দরকার নেই, আপনার 2-1 দিনের স্টেটমেন্ট হলেই হবে, কোনো সমস্যা নেই। এবং আরেকটা মোস্ট কমন কোয়েশ্চেন যে পার্ট টাইম জবের কোনো অপরচুনিটি আছে কিনা বা পার্ট টাইম জব করতে পারবো কিনা, সেটা ক্ষেত্রে হচ্ছে ইয়েস, আপনি পার্ট টাইম জব করতে পারবেন, অবশ্যই পারবেন। এবং এটার ক্ষেত্রে কিছুদিন আগে ডেনমার্কের সরকার একটা নতুন আইন করেছে, সেটা হচ্ছে যে আপনার পার্ট টাইম জবের যে ফেসিলিটি সেটা আসলে ওরা ইনক্রিজ করেছে। আগে একটা স্টুডেন্ট চাইলে 20 ঘন্টা কাজ করতে পারতো একটা উইকে, বাট বর্তমানে 22.5 ঘন্টা কাজ করতে পারবেন, মানে 2.5 ঘন্টা বেশি কাজ করতে পারবেন আপনি লিগেলি ভাবে, কোনো সমস্যা নেই। সো অবশ্যই কাজ করতে পারবেন। এবং আরেকটা কোয়েশন আমি সব থেকে বেশি পাই, সেটা হচ্ছে যে আমার কত বছর স্টাডি গ্যাপ হলে অ্যাপ্লাই করতে পারবো। সো স্টাডি গ্যাপের ক্ষেত্রে যদি বলি, আপনার যদি প্রপার এক্সপ্লেনেশন থাকে তাহলে আপনার 4 বছর বা 3 বছর পর্যন্ত স্টাডি গ্যাপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে তার চেয়ে বেশি হলে হবে না ব্যাচেলার ক্ষেত্রে। ইন টার্মস অফ মাস্টার্স আপনার যদি 8-9 বছরের স্টাডি গ্যাপ থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার এই যে 8-9 বছরের যে স্টাডি গ্যাপের একটা এক্সপ্লেনেশন দিতে হবে, অবশ্যই দিতে হবে। আশা করছি আপনি ডেনমার্কের বিষয়ে যত ধরনের কোয়েশন রয়েছে সকল ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। তো আপনাদের যদি আর কোনো কোয়েশন থাকে ডেফিনেটলি আপনারা আমাকে আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কমেন্ট বক্সে খোলা রয়েছে আপনাদের জন্য, যে কোনো কোয়েশন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্য। আর যদি আপনাদের অ্যাপ্লাই রিলেটেড কোনো কোয়েশন থাকে এবং বিদেশি উচ্চশিক্ষা বিষয়ক কোনো কোয়েশন থাকে, স্পেশালি স্টাডি ইন ইউকে, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, বর্তমানে হাঙ্গেরিতে আমরা অ্যাপ্লাই করছি 100% স্কলারশিপ দিয়ে। সো আপনার যদি কোনো কোয়েশন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।